জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর। গরুড় মহারাজের দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ আমরা যে অন্ন জল দিচ্ছি, পিতৃদেব, স্বর্গীয় পিতৃদেব যে গ্রহণ করছেন তা আমরা বুঝবো কি করে? এই ছিল গরুড়ের প্রশ্ন ভগবান বিষ্ণুর কাছে। তা ভগবান বিষ্ণু উত্তর দিচ্ছেন। এটা একটু বড় আলোচনা, আপনারা মন দিয়ে শুনবেন। আজকেই এটা শেষ করে দেব। তা ভগবান বিষ্ণু বলছেন, রামচন্দ্র বনে গেলেন ভাই লক্ষ্মণ আর পত্নী সীতাকে নিয়ে। অযোধ্যায় রাজা দশরথ মারা গেলেন। ভরত দিলেন সেই খবর। রামচন্দ্র, লক্ষ্মণ ও সীতাদেবী যথারীতি অশৌচ পালন করলেন। তাই কানে খবর গেলেই আপনাকে অশৌচ পালন করতেই হবে। কানে যদি খবর না যায় তাহলে তো করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু খবর যদি 1 মাস পরেও যায়, আপনাকে কিন্তু পালন করতে হবে ভগবান বিষ্ণুর কথা অনুসারে। তারপর পিতার পারলৌকিক কাজ করবার জন্য গেলেন পুষ্কর তীর্থে, অর্থাৎ পুকুরের পাড়ে। শ্রাদ্ধের যথাবিধি আয়োজন করলেন। বহু মুনি ঋষিদের আমন্ত্রণ জানালেন। মুনি ঋষিরা হাজির হলে রামচন্দ্র সকলকে সাদরে আপ্যায়ন করে নিলেন। সীতাদেবী রান্নার আয়োজন করেছেন। অনেক অতিথি এসেছেন, কিন্তু রামচন্দ্রের আয়োজন সামান্য। বনবাসী কোথায় পাবেন কোথায় অত পাবেন? তাহলে সাধারণ ব্যক্তিরা অত পাবেন কোথায়? সেই কথাটা ভগবান বোঝাচ্ছেন, বলছেন সকলকে, আমাদের মানুষ জাতিকে, মানব জাতিকে। বনবাসী হয়ে রাজকীয় ব্যবস্থা করবেন কেমন করে? সবাইকে বসিয়ে রামচন্দ্র সীতাকে পরিবেশন করার জন্য ডাকলেন। তখন সীতা দেবী অন্নের পাত্র নিয়ে কয়েকজনের পাতে অন্ন দিয়েই ফিরে গেলেন কুটিরের মধ্যে। অনেকের পাতে তখনও অন্ন পড়েনি। অনেকক্ষণ হলো সীতা দেবী আর অন্ন নিয়ে আসছেন না দেখে রামচন্দ্র বারবার সীতা সীতা বলে ডাকলেন, কিন্তু কোনো সাড়া নেই। তখন রঘুনাথ অর্থাৎ রামচন্দ্র কুটিরের মধ্যে গিয়ে দেখলেন সীতা দেবী এক স্থানে বসে, কোণে বসে অঝরে কাঁদছেন। জিজ্ঞাসা করলেন রঘুনাথ, কি হয়েছে তোমার? সীতা দেবী বললেন, এই বাকল অর্থাৎ গাছের ছাল, বাকল মানে গাছের ছাল, এই বাকল পরে আমি সবার সামনে যেতে পারবো না। তাছাড়া যা তুমি আয়োজন করেছো তাতে মুনি ঋষিদের তৃপ্তি করাও সম্ভব নয়। যৎসামান্য আয়োজন, কিন্তু মুনি ঋষিরা এসেছেন, অতিথিরা এসেছেন অনেক, কি করে সম্ভব? রঘুনাথ বললেন, আমরা এখন বনবাসী, বাকল পড়তেই হবে। তাছাড়া কয়েকদিন তুমি তো বাকল পরেই কাটিয়েছ বহু মুনি ঋষিদের সামনে, আজকে আবার এমন কথা বলছো কেন? এর আগেও তো তুমি গাছের বাকল পরে মুনি ঋষিদের সামনে গিয়েছো, তাহলে আজকে যেতে তোমার আপত্তি কোথায়? রঘুনাথ জিজ্ঞেস করলেন মাকে, সীতামাকে। সীতামা কি বলছেন? সীতামা বলছেন, অতিথিগণের শেষের দিকে বসে রয়েছেন তোমার পিতা, আমার শ্বশুর মশাই। দেখো, তাহলে শ্রাদ্ধ শান্তিতে কিছু মানুষকে যারা নিয়ে যান, শ্মশান ঘাটে উদ্ধার করেন, তাদের অতি অবশ্যই তৃপ্তি দান করতে হয়, কিছু দান করতে হয়, কিছু খাওয়াতে হয়, কিছু ব্রাহ্মণেরও প্রয়োজন। কখন কোন বেশে কে আসেন ধরা বড় অসাধ্য ব্যাপার, দুঃসাধ্য ব্যাপার। কিছু নিয়ম আছে শ্রাদ্ধ শান্তি করতে গেলে। যিনি চলে গেছেন তাকেও নেমন্তন্ন করতে হয়, তবে তো তিনি আসবেন। বিনা নেমন্তন্নতে কেউ আসবে না। নেমন্তন্ন করা প্রয়োজন, নেমন্তন্ন করার বিধি আছে, নিয়ম আছে, দিন আছে। সঠিকভাবে সঠিক কাজ করলে তবে আপনি
সুখে শান্তিতে এই পৃথিবীতে রাজ করতে পারবেন। না হলে যতই আপনি যাই করুন না কেন, সুখ শান্তি পাওয়া যায় না। তারপর মনে হয় তার পিতা আর পিতামহ, তার মানে শুধু শ্বশুর মশাই আসেননি, শ্বশুর মশাইয়ের পিতাও এসেছেন, পিতামহ অর্থাৎ তার ঠাকুরদাও এসেছেন, মানে দাদু এসছেন। তাহলে তিনজন এসেছেন। আমি অবশ্য তাদেরকে চিনি না, তবে শ্বশুর মশাইকে চিনতে নিশ্চয়ই আমার ভুল হবে না, এবং ভুলও করিনি আমি। যাকে আমি সোনার থালায় অন্ন, রূপোর গ্লাসে জল দিতাম, উত্তম উত্তম খাদ্য দিতাম যার পাতে, তার পাতে এই সামান্য অন্ন কেমন করে দেব? আর যিনি আমাকে ভালো কাপড় গয়না পরতে দেখতেন, তার সামনে এই বাকল পরা অবস্থায় যাব কেমন করে? এই কথা বলে আকুল কান্নায় ভাসলেন সীতা দেবী। তখন রামচন্দ্র লক্ষ্মণকে নিয়ে বাকি অন্য ব্যঞ্জনাদি পরিবেশন করলেন। মুনি ঋষিরা তৃপ্ত হয়ে বিদায় নিলেন। এই কাহিনীটি শেষ করে শ্রীহরি অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণু বললেন, গরুড়, সীতা দেবী যা দেখেছেন তা মিথ্যা নয়। মৃত্যুর পর অন্ন জল পাওয়ার জন্য পিতৃগণ সদাই উদ্গ্রীব থাকেন। নিষ্ঠা ভরে শ্রাদ্ধ করলে তারা নররূপ ধরে পৃথিবীতে আসেন। অর্থাৎ দেখুন, যার বাবা অর্থাৎ শ্রী রঘুনাথের, শ্রী রামচন্দ্রের বাবা মারা গেছেন, তারা কিন্তু দেখতে পেলেন না। কে দেখলেন? বৌমা দেখলেন। রামচন্দ্রের পত্নী অর্থাৎ সীতা মাতাই দর্শন করলেন। তাহলে এখানে বোঝার ব্যাপার আছে, সীতা দেবী নিজের পিতার থেকে অধিক ভালোবাসতেন তার শ্বশুর শাশুড়িকে। তার হাতেই অন্ন। দেখুন, তাহলে পিতাকে পিতার মতো ভালোবাসতে হবে, মাতাকে মাতার মতো ভালোবাসতে হবে, ভাইকে ভাইয়ের মতো ভালো দেখতে হবে। শুদ্ধাচার, শুদ্ধ মনোভাব, শুদ্ধ মনোভাব যখন অন্তরে জেগে আসবে, তখনই আপনার চলন, আপনার কথাবার্তা, আপনার আচার ব্যবহার, আপনার মনোভাব সমস্ত কিছু শুদ্ধাচারে পরিণত হবে। যতই ঝড় আসুক সব ভেঙে যাবে, আপনি হেলবেন, আবার সোজা হয়ে যাবেন। এ কেউ রোধ করতে পারবে না। ভগবান বিষ্ণু তাদেরই সাথ দেবেন। কলিযুগ পড়েছে, অনেক অন্যায় হচ্ছে, ও করছে। মানুষের কথা কি হয়েছে এখন? ও করছে, আমি করলেই দোষ? হ্যাঁ, তুমি করলেই বেশি দোষ। তুমি ওকে অনুকরণ করেছো। যে চুরি করে তার থেকেও বেশি অপরাধ হয় যে চোরের সাথ দেয়, চোরের মাল কেনে। কথাটা মনে রাখবেন। তাই নিয়ম মেনে মানুষ কেন, আমরা ভগবানকে ভক্তি শ্রদ্ধা সহকারে যতটুকুনি সময় পারব তাকে স্মরণ করব, নিয়ম নিষ্ঠাভাবে চলব, সততার নিয়ে চলব। এই হচ্ছে মানুষ। জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর। প্রভু আপনাদের সকলের মঙ্গল করুন।